গুড মর্নিং সবাইকে। আমি পায়েল, তোমরা দেখছো ক্রিয়েটার্স বিপি। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, দিয়ে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। মা এবারে ফল দিয়ে গেছে, বললো এইগুলো কেটে খেয়ে ফেল, মানে সকালে খেলেই তো ফলগুলো ভালো, তার জন্য। তো ফলগুলো আমি কেটে নিই, তো দেখতে থাকো। আর জেরি এইদিকে ফল খাবে বলে দাঁড়িয়ে রয়েছে। এই যে মা ফলগুলো দিয়ে গেছে, এবার এই ফলগুলোকে কেটে খেয়ে নেব। 1 hour later. ফল টল খেয়ে একটু বাইরের দিকে আসলাম। আসি না তো বাইরে, তাই আজকে বাইরের দিকটা এলাম। ওয়েদারটা বেশ ভালোই ছিল, মেঘলা হয়ে আছে। দাঁড়ান দেখাচ্ছি। এই যে পুরো মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা হয়ে আছে। আর মা এদিকে দাঁড়িয়ে আছে। জেরি হচ্ছে বৌদিদের বাড়ি গেছে, ওদের বাড়ি হচ্ছে যেহেতু, তাই একটু ঘুরতে গেছে। অনেক দিন যেতে পারিনি, এর আবার পাঁচিল দিয়েছে, তার জন্য আর যেতে পারিনি আজকে, তাই ঘুরতে গেছে। দাঁড়ান দেখাচ্ছি। ওই যে জেরি ঘুরে বেড়াচ্ছে ওখানে। ওকে আবার তুলতে হবে, আবার পাঁচিল টপকাতে পারে না। এই যে লেবু গাছটা দেখছেন, এটা আমাদের বাড়িরই লেবু গাছ, মৌসুম্বি লেবু। বাড়িতে কোনো ফল হলে বেশ ভালোই লাগে দেখতে, না? অনেকগুলো লেবু হয়েছিল, দাদা কালকে পেড়ে নিয়েছে, আর এই অল্প কটাই আছে। খুব একটা মিষ্টি না, তাও বেশ ভালোই খেতে। আর ওই যে জবা ফুল হয়ে আছে, আর এইদিকে টগর গাছ। আমাদের বাড়িতে মোটামুটি সব রকম গাছই পাবেন, আম গাছ, টগর গাছ, সুপারি গাছ, ডাব গাছ, সবেদা গাছও আছে। সব রকম গাছ টুকটাক পেয়েই যাবেন। 1 hour later. আর মায়ের এইদিকে রান্না হয়ে গেছে বলে মা খেতে দিয়ে দিয়েছে, বললো খেতে বসে যা, খেয়ে নে। ভাত, ডাল, ওল ভাতে আলু ভাজা, আর এটা হচ্ছে কুমড়ো শাক পোস্ত আলু দিয়ে করেছিল। এইসব খেতে আমার ভালো লাগে ওই মাছ মাংসর থেকে। তো আমি খেয়ে নিই, আপনারা দেখতে থাকুন। টাটা। 3 hours later. শুভ সন্ধ্যা সবাইকে। এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। আজকে বৌদি এসছে, ও এতদিন বাড়ি ছিল না, বাপের বাড়ি গেছিলো, তাই ওদেরকে মানে ওকে তোমরা দেখতে পাওনি। তো দেখতে থাকো। সন্ধ্যাবেলা খুব খিদে পেয়েছিল, তাই ভাবলাম পাউরুটি আর বাটার দিয়ে একটু টোস্ট বানিয়ে খেয়ে নিই। এই যে দুটো পাউরুটি আর বাটারটাকে বার করে নিয়েছি। পাউরুটিগুলো এবার অল্প করে একটু সেঁকে নেব। সেঁকে নিলে কি খেতে ভালো লাগে, না হলে এমনি ভালো লাগে না। আর পাউরুটি একটু সেঁকে খেলে কি বলুন তো, গ্যাসটাও কম হয়, মানে যে অম্বলের সমস্যা হয় সেটা কম হয়। এদিকে আমার পাউরুটিগুলো সেঁকা হয়ে গেছে, এবার বাটারটা লাগিয়ে খেয়ে নেব। বাটারটা আমি একটু বেশি করেই নিই, আমার বাটার খেতে খুব ভালো লাগে। 1 hour later. সকালে দাদা পনির এনেছিল, বলছিল যে রাত্রিবেলায় কিছু একটা পনির দিয়ে কর, তাহলে সবাই মিলে খাবো। তাই এখন আমি সবজিগুলো কেটে নেবো সব। তো দেখতে থাকো। সবজিগুলো এবার সব কেটে নেব। তো সবজিগুলো কাটার পর দেখাচ্ছি। এই দিকে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এখানে আলু, টমেটো, বিনস, ক্যাপসিকাম, গাজর এগুলো সব কেটে নিয়েছি। এবার যে কাঁচা পনিরটা ছিল সেটাকে এবার কিউব কিউব করে কেটে নেব, ছোট ছোট টুকরো করে। এই যে এদিকে পনিরও কাটা হয়ে গেছে। কড়াটা গরম হতে দিয়েছি। এবার কড়াটা গরম হয়ে গেলে এবার তাতে তেল আর সামান্য ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে কি বলুন তো, ফ্লেভারটা ভালো আসে, তার জন্যই, তাছাড়া আর কিছু না। যে তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই তেলটা দিলাম, যেহেতু সবজিগুলো ভাজতে লাগবে। তো এই যে ঘিটা দিয়ে দিলাম। এবার আপনারা দিতেও পারেন, ঘি নাও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার পনির যেই টুকরো করে রাখা আছে ওইগুলো দিয়ে হালকা হালকা ভেজে নেব। পনিরটা এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখছেন যে লাল লাল হয়ে গেছে। এবার পনিরগুলো সব তুলে নেব। ওই একই তেলে এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে তেলটা সবজির গায়ে লেগে যায় আর কি। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার সবজিগুলো ভালোভাবে ভাজা ভাজা করে তুলে নিতে হবে। এবার ওই একই তেলে গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিলাম,
দিয়ে ফোড়নটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তাতে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম আগে দিয়ে সেইটা দিয়ে দেবো। এই তেলটা এবার ছেড়ে এসছে, এবার এতে ফ্যাটানো টক দইটা দেবো, ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার তাতে পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোটা ধনে জিরে একসাথে গুঁড়ো করে রাখা এটা দিয়ে দেবো। আগে থেকে কাজু বাদাম, টমেটো আর পোস্ত বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। এবার এতে স্বাদ মতো চিনি, মানে যে যেমন মিষ্টি খান সেইভাবেই চিনিটা দেবেন, আর পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা দিয়ে। এই যে মশলা দিয়ে এরকম তেলটা ছেড়ে দেবে যখন, তারপর ভেজে রাখা সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন। সব সবজিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার মশলা ধোয়া যে জলটা ছিল সেটাও দিয়ে দেবো। পরিমাণ মতন জলটা দেবেন, বেশি ঝোল রাখবেন না, কারণ এটা তো একটু মাখা মাখাই হবে, বেশি ঝোল দিলে ভালো লাগবে না। দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবেন কিছুক্ষণ। তারপর সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে আগে দিয়ে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবেন। পনিরগুলো তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি আর একটু বাটার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই একদম মিক্স ভেজ রেডি। এবার আপনারা যদি রেস্টুরেন্ট স্টাইল করতে চান তাহলে একটু কাসুরি মেথি দিয়ে দেবেন, তাহলেই একদম রেডি হয়ে যাবে। এই যে এইদিকে আমার তরকারি পুরো রেডি, এবার পরোটা দিয়ে খেয়ে নিলেই হবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি সবাইকে, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন। টাটা।